বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মতামত কমেন্টস করবেন। আজকের আয়োজনে যা থাকছে: সাতপন্থীদের ওপেন চ্যালেঞ্জ, মুহাম্মদ আসাদুল্লাহ ফকির। মুফতি মুয়াজ বিন নূর সাহেবের ওপেন চ্যালেঞ্জ, বাহাসের জন্য, ঐক্যের জন্য আসুন, জুবায়ের পন্থী আলেম উলামাদের করি মান্য। সারা বাংলাদেশের আলেম উলামাদের তিনি করেছেন আহ্বান, ওপেন চ্যালেঞ্জ বাহাসের জন্য, যারা দ্বন্দ্বটাকে জিয়ে রাখতে চান। তিনি বলেন, সকল আলেম ওলামাদের ধারে ধারে ঘুরেছি, নিজেদেরকে বারবার ছোট করে আপনাদের কাছে গিয়েছি। আপনাদের সকল কথা মাথা পেতে নিয়েছি শুধু ঐক্যের জন্য। আমাদের মধ্যে তৃতীয় কোনো পক্ষ আছে তাদের বের করার জন্য। কেউ সম্মতি দেন নাই বসার জন্য, আমাদের আহ্বানে সারা। প্রত্যেকেই বলেছেন এটা উলামা একরামের এজমা, বসবেন না তারা। উলামা একরামের এজমার ব্যাপারে কারো কোনো কথা নাই। আমরা বলেছি দাওয়াতে তাবলিগের কাজ এ দেশে সীমাবদ্ধ নয়, এটা সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বড় মুসলিম নেটওয়ার্ক। এখানে যদি এজমা করতে হয়, সারা পৃথিবীর আলেম উলামাদেরও কাজ। সারা পৃথিবীর উলামা একরাম সাত সাপকে সম্মান করেন, এমনকি মক্কা মদিনার স্থানীয় আলেমগণ ওনার সাথে দেখা করেন, সাত সাহেবের কাছে পরামর্শ নেন, নিজামুদ্দিনে যোগাযোগ করেন। ওনারা সবাই সাত সাহেবের সাথে দেখা করেন, ওনাকে হক বলেন। ওনাদের বাদ দিয়ে এদেশের গুটি কয়েকজনের এজমা গ্রহণযোগ্য নয়। আসুন আমরা সমাধানের পথে হাঁটি, তারা কেউ রাজি নয়। তারা শুধু দেওবন্দের দোহাই দিলেন। দেওবন্দ বলেছে সাত সাপ নাকি নাহক। আমি প্রমাণ করলাম দেওবন্দ বলেছে সাত সাহেবকে যারা নাহক বলবে তারা নাহক। দেওবন্দের আসল হাকিকতের ব্যাপারে তাদের একমত করতে পারছি না, আর ওনারাও দেওবন্দের নামে মিথ্যাচার করেও আমাদের সন্তুষ্ট করতে পারছে না। এই দুইজনের পাল্টাপাল্টি দাবি নিয়ে এক টেবিলে বসতে পারি। এখানে দেওবন্দের প্রসঙ্গও থাকবে, আমাদের প্রসঙ্গও রাখতে পারি। এ বিষয় নিয়ে কথা বলবেন দেওবন্দের আশরাফ মাদানী সাহেব। আরও বিচারক হিসাবে থাকবেন মুফতি তকি উসমানী সাহেব। ওনারা যদি বসেন, উভয়ের বিষয়গুলি সামনে নিয়ে আলোচনা করেন, তাহলে বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবেন কে কি করেন। কারা ঐক্য চায়, কারা বিভক্তি চায়, কারা চায় তাবলিগ থাকুক, কারা চায় তাবলিগ জামাত ধীরে ধীরে ধ্বংসের দিকে হাঁটুক। আশরাফ মাদানী সাহেব বলেছেন, রুজু করার পর যা অমীমাংসিত, দেওবন্দের সাথে নিজামুদ্দিনের সকল মাসআলা মীমাংসিত। সাত সাপ ও হক, বাংলাদেশের আলেম উলামা ও হক। মাদানী বলেন, হানাফি শাফি মাযহাবের মতো চলো। মুফতি তকি উসমানী বলেন, বাংলাদেশের গুটি কয়েকজন
আলেম উলামারা এসব করছে, তাদের জন্যই আজ বাহাসের ওপেন চ্যালেঞ্জ করা হচ্ছে। বাহাস হবে বাইতুল মুকাররম মসজিদের প্রাঙ্গণে, কার কি দুষ্গুণ প্রকাশ হবে দেশবাসীর সামনে। পৃথিবীর সকল আলেম উলামাদের সিদ্ধান্ত সবাই মেনে নিব, সাহস থাকলে আসুন তাবলিগ জামাতের ঐক্য এবার করব। আমরাও চাই তাবলিগ জামাতের এই ঐক্যের ডাক। মুফতি মুআজ বিন নূরের ওপেন চ্যালেঞ্জ, আপনারা কি সজাগ? সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।